হ্যালো স্টুডেন্টস, বাংলা টিউটোরিয়াল এসআরে সবাইকে ওয়েলকাম। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আমার পড়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। এবার চলে আসি আজকের মূল আলোচনায়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের একটি অন্যতম কবিতা আফ্রিকা, যেটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার মূল বিষয়বস্তুতে এবার আমরা আলোকপাত করব। আমি লাইন ধরে ধরে তোমাদেরকে এই কবিতাটি বুঝিয়ে দেব। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকার নাম তো আমরা কম বেশি সবাই শুনেছি, তাই তো? আফ্রিকার গভীর গহীন জঙ্গলের কথা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, উদ্ভ্রান্ত কেন বলছে? বেপরোয়া ছোটাছুটি করছে স্রষ্টা, যিনি কিনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। এবং তিনি কেন নিজের প্রতি অসন্তোষে ঘন ঘন মাথা নাড়াচ্ছেন? যে তিনি ঠিকঠাকভাবে তিনি নিজের মনেই নিজে স্যাটিসফাইড হতে পারছেন না তার সৃষ্টি সম্পর্কে। তাই তিনি বারবার করে এই যে বলছে, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু, সমুদ্রের বাহু বলতে এখানে সমুদ্রের ঢেউ, সমুদ্রের জলরাশি। সমুদ্রের তো আর হাত হয় না, সমুদ্রের জলের সেই বিস্তারকেই কিন্তু সমুদ্রের বাহু বলেছে। প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তোমাকে ছিনিয়ে নিয়ে কোথায় গেল? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। আফ্রিকাকে কিন্তু এখানে কবি এক মানবীর সঙ্গে তুলনা করেছেন। কিভাবে স্রষ্টা তাকে বানালেন? তাকে ছিনিয়ে নিয়ে গেলেন, বাঁধলে তাকে বনস্পতির নিবিড় পাহারায়, অর্থাৎ কিনা বড় বড় গাছ, সেটার নিবিড় পাহারা, সেটা যেন তাকে পাহারা দিয়ে রেখেছে। কৃপণ আলোর অন্তঃপুরে, যেখানে সূর্যের আলো ঠিকঠাক করে প্রবেশ করতে পারে না, এত যেখানে বনস্পতিরা রয়েছে সেখান দিয়ে সূর্যের আলো কি করে সেগুলোকে ভেদ করে ভেতরে ঢুকবে? সেই জন্য কৃপণ আলোর অন্তঃপুরে, ভীষণ অল্প আলোর ভেতরে, ভেতর মহলে, অন্তঃপুর আমরা বলি না, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জলে স্থলে আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র যোগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এবার বলছে যে কিভাবে আফ্রিকা ওই জায়গাটাতে নিজেকে আরো দুর্গম, আরো দুর্বোধ্য রহস্য কি করে প্রকৃতির থেকে উদ্ঘাটন করছিল, কিভাবে প্রকৃতির সেই জাদু যেন সেই আফ্রিকাকে মন্ত্র যোগাচ্ছিল। বিদ্রুপ করেছিলে ভীষণকে, তুমি বিভৎসকে তুমি বিদ্রুপ করেছিলে, ঠাট্টা করেছিলে বিরূপের ছদ্মবেশে, মানে বিকটের ছদ্মবেশে। রূপ নেই যার, বিরূপ, সেই বিরূপের ছদ্মবেশে তুমি বিদ্রুপ করেছিলে ভীষণকে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আশঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে, অর্থাৎ কিনা যুদ্ধের সময় যে দুন্দুভি বাজে, রণদুন্দুভি নিনাদ, সেই রকম উগ্র তুমি হয়ে গিয়েছিলে, সেই রকম অশান্ত তুমি হয়ে গিয়েছিলে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, যেটাকে স্পর্শ করা কঠিন। সেই এত দূর সেই বিভীষিকা,
সেই বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবীর দুন্দুভি নিনাদে। এরপর যে অংশে আমরা আসব, এই জায়গাটাতেই কিন্তু কবি এই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কবিতাটি লিখেছেন। এইবার কিন্তু মূল অংশ আমরা কবিতার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, কারণ এটাই কিন্তু কবির এই কবিতাটি লেখার মূল উদ্দেশ্য। হায় ছায়াবৃতা, এবার থেকে শুরু হবে আফসোস। হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলে কবি কাকে সম্বোধন করছেন? আফ্রিকাকে সম্বোধন করছেন। হায় ছায়াবৃতা, ওই যে বনস্পতির নিবিড় পাহারায় রয়েছেন একদম ঘেরাটোপের মধ্যে, তো সেটা তো ছায়া দান করছে তাকে, তাই হায় ছায়াবৃতা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। তোমার মানব রূপ ঘোলাটে দৃষ্টিতে উপেক্ষিত হয়েছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা এলো? সাম্রাজ্যবাদী শক্তিরা এলো। লোহার হাতকড়া নিয়ে কেন এলো? কৃতদাস বানাতে এলো। কাদের? না, আফ্রিকার শোষিত নিপীড়িত হয়েছিল যারা দিনের পর দিন, সেই সমস্ত মানুষদের তারা কৃতদাস বানাতে এলো। কি নিয়ে? লোহার হাতকড়া নিয়ে। সাম্রাজ্যবাদী শোষণের প্রতীক, সাম্রাজ্যবাদী শাসনের প্রতীক হলো এই শব্দগুলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কি বলছে? নখ, তাদের বিভৎসতাটা বোঝাচ্ছে। নখ যাদের তীক্ষ্ণ, নেকড়ের থেকেও তীক্ষ্ণ যাদের নখ, সেই মানুষ ধরার দল এলো। এলো শোষণ করার সেই দল, সেই উৎপীড়ন করার দল, নিপীড়ন করার দল আসলো। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের যে, তারা এতটাই অন্ধ তারা দেখতে পায় না তোমার সূর্যহারা অরণ্য, তোমার বনস্পতির নিবিড় ঘেরাটোপে যেখানে সূর্য প্রবেশ করতে পারে না, তার থেকেও বেশি অন্ধ তারা। তাদের গর্বে, তাদের অহংকারে তারা অন্ধ। তারা নিজেরা শাসন শোষণ করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে তারা অন্ধ হয়ে গিয়েছে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। অর্থাৎ কিনা, তারা সভ্য, তারা নিজেদেরকে সভ্য সমাজ বলে দাবি করে, সভ্য বলে দাবি করে, কিন্তু তারা যেন নিজেদেরকে নগ্ন করে ফেললো। তারা তাদের বাঘ মানে সমস্ত কিছু, সমস্ত আবরণ উন্মোচন করে ফেললো। তারা দাঁত নখ বার করে বেরিয়ে পড়লো। তাদের যে নগ্ন, যে তাদের আসল রূপ, তাদের বিভৎস রূপ, সেটা তারা বার করে ফেললো। এবার কি বলছে? তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। শোষিত হচ্ছে আফ্রিকা। আফ্রিকা আস্তে আস্তে শোষিত হচ্ছে, তাই তার ভাষাহীন ক্রন্দন বেরোচ্ছে। এত রক্ত ঝরেছে, এত কান্না, চারিদিকে হাহাকার, তাতে করে ধুলি পঙ্কিল হয়ে গেল, কাদা হয়ে গেল। ধুলোর সাথে জল মিশলে কাদা হয়, তাই রক্ত আর চোখের জলে কাদা হয়ে গেল সমস্ত। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। বর্ষাকালে আমরা অনেক সময় নিচে পায়ের তলায় কাটা কাটা জুতোগুলো পরি, যেখানে কাদা আটকে যায়। তার মানে কি, কতটা বৃষ্টি হলে এরকম হতে পারে? ঠিক আফ্রিকার সেই মাটি ঠিক অতটাই কাদা হয়েছিল সেই সময়কার সেই সমস্ত অসহায় নিপীড়িত মানুষের চোখের জলে, বুকের রক্তে। দাগ চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার ইতিহাসে এটা একটা অপমান। যে সমস্ত দেশগুলোর প্রতি এই সমস্ত অত্যাচার হয়েছে, তাদের ইতিহাসে এটা একটা কালো অক্ষরে লেখা হয়ে রয়েছে। কবিও এখানে সেই কথাই বলছেন। এবার কি বলছে? সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। কাদের পাড়ায় পাড়ায়? ইউরোপের পাড়ায় পাড়ায়। কেন বাজবে না? তারা তো সমস্ত কিছু গ্রাস করতে পেরেছে আফ্রিকার, তাই সেখানে আনন্দোল্লাস চলছে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কতটা বৈপরীত্য ওইখানে আফ্রিকাতে। সমস্ত কিছু কান্নার, চোখের জলে, রক্তে, সমস্ত
পঙ্ক হয়ে যাচ্ছে, আর এদিকে শিশুরা অর্থাৎ কিনা নবপ্রজন্ম তারা মায়ের কোলে খেলা করছে নিশ্চিন্তে, নিরাপদ আশ্রয়ে, কারণ তাদের ওপর তো কেউ শোষণ শাসন অত্যাচার করেনি। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। এইদিকে চলছে সুন্দরের আরাধনা, আর ওইদিকে কি চলছে? বিভৎসতার করাল গ্রাস চলছে। দুটো বৈপরীত্য দুটো প্যারার মধ্যে আমরা পেলাম। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, আজকে আবার যখন পশ্চিমের সেই বাতাসে সেই প্রদোষকাল চলছে, সেই ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস শ্বাস যখন রোধ হয়ে আসছে সেই বিভৎস ঝড়ের বাতাসে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, আবার যখন মানুষরূপী পশুরা বেরিয়ে আসলো তাদের নিজস্ব গুপ্ত গুহা থেকে, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কার দ্বারে? আফ্রিকার দ্বারে। আর কে যুগান্তের কবি? ঈশ্বর। ঈশ্বরকে কবি কিন্তু এখানে যুগান্তের কবি বলেছেন। যে স্রষ্টা তারই কিন্তু দায় সব থেকে বেশি তার সৃষ্টিকে রক্ষা করার, অন্য কারোর দায় নয়। তাই যুগান্তের কবি বলতে কিন্তু কবি এখানে ঈশ্বরকেই বুঝিয়েছেন। সেই স্রষ্টা, তারই রক্ষা করার দায় বর্তায় তার ওপরেই সব থেকে বেশি। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কেন মানহারা? কারণ নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, পদদলিত হয়েছে, তাই সে মানহারা। মানহারা মানবীর দ্বারে। আফ্রিকাকে মানবীর সঙ্গে তুলনা করছেন এখানে কবি। বলো ক্ষমা করো, বলছে ক্ষমা চাও, ঈশ্বরকে বলছে তুমি ওই মানহারা মানবীর কাছে ক্ষমা চাও। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই এত কিছু হিংস্রতা, বিভৎসতা, এত জঘন্য অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন, এই সমস্ত কিছুর মাঝখানে এটাই হোক তোমার একটা সভ্যতা, একটা সভ্য জগতের শেষ পুণ্যের বাণী। ওই ক্ষমাটাই হবে তোমার শেষ সভ্যতার শেষ পুণ্যবাণী। আশা করি তোমরা এই কবিতাটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি তোমাদের আরও কোথাও কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা টপিকের আলোচনায়। আর ততক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথে থেকো।